রাস্তার উপর দিয়ে গড়গড়িয়ে এগিয়ে চলেছে একটি খাট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি আস্ত খাট যার সামনের দুপাশে বসানো রয়েছে ব্যাক মিরর, আছে স্টিয়ারিং, ব্রেক আর গোপনে লুকানো চাকা। প্রথম দর্শনে বিভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। এটি কি সত্যি খাট নাকি কোনো যানবাহন? খানিকক্ষণ তাকিয়ে থাকলেই বুঝতে পারবেন এটি আসলে এক অভিনব যন্ত্রচালিত খাট গাড়ি, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রাস্তায় সম্প্রতি দেখা গেল এই অদ্ভুত দৃশ্য। একটি পরিপাটি বিছানা খাট, যার ওপর পাতা রয়েছে রঙিন চাদর, আছে নরম বালিশ আর আরামদায়ক গদি। দেখে যেন মনে হয় কেউ ঘরের খাট তুলে এনেছে রাস্তায়, অথচ সেটি চলতে শুরু করলো অন্য যে কোনো গাড়ির মতোই। সেই খাট যখন গড়গড়িয়ে ছুটে চলতে শুরু করলো ট্রাফিকের ভিড়ে, তখন থমকে যান পথচারীরা। কেউ মোবাইলের ক্যামেরায় ধরে রাখেন সেই মুহূর্তটি, কেউ আবার হাত বাড়িয়ে খাটটি ছুঁয়ে দেখেন। কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করেন, চাকা কোথায় লুকানো, স্টিয়ারিংটাই বা কোথায়? খাটটির উপর প্রযুক্তির কোনো চিহ্ন নেই বললেই চলে, কারণ সবকিছুই লুকিয়ে বসানো হয়েছে, যেন প্রথম দেখেই চমকে ওঠেন পথচারীরা। সামনের দুপাশে রয়েছে ব্যাক মিরর, লুকানো স্টিয়ারিং আর ব্রেক সিস্টেম, আর নিচে ছোট গাড়ির ইঞ্জিন। সব মিলিয়ে বিছানার আরাম আর রাস্তার গতির যেন এক অনন্য সমন্বয়। এই ভিডিওটির সবচেয়ে মুগ্ধ করা অংশটি আসে যখন গাড়ির চালক চলন্ত খাটের উপর উঠে দাঁড়িয়ে শাহরুখ খানের সেই আইকনিক হাত মেলে ধরা পোস্টটি দেন, কিন্তু পরক্ষণেই আবার বসে পড়ে খাট চালাতে শুরু করতে হয় চালককে। এই খাটের স্রষ্টা মুর্শিদাবাদের ডোমকলের শম্ভুনগরের নবাব শেখ। পেশায় তিনি একজন 4 চাকা চালক। একটি বেসরকারি স্কুলের ছাত্রদের যাতায়াতের জন্য গাড়ি চালান তিনি। পড়াশোনা খুব বেশি দূর এগোয়নি, কিন্তু স্বপ্ন ছিল অনেক দূরের। নিজের হাতের কাজ দিয়ে পরিচিত হওয়ার ইচ্ছেটাই ছিল সবচেয়ে বড়। নবাব বলেন, স্কুলের বাচ্চাদের নিয়ে গাড়ি চালাতে চালাতেই মাথায় একটা চিন্তা আসে, মানুষ যেন আমায় চিনতে পারে, কিছু একটা এমন করব যেটা ভাইরাল হবে। তখনই মনে হয় খাট আর গাড়িকে মিশিয়ে কিছু একটা তৈরি করা যায়। 1.5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম আর প্রায় 2,10,000 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,85,000 টাকার সমান খরচ করে নবাব তৈরি করেন চলমান খাট। তিনি ব্যবহার করেন একটি ছোট গাড়ির চ্যাসিস, ইঞ্জিন, ব্রেক ও স্টিয়ারিং সিস্টেম। সবকিছুর উপর গড়ে তোলেন কাঠের খাটের অবয়ব, পরিপাটি করে পাতেন চাদর, বালিশ আর আরামদায়ক গদি। এরপর শুরু হয় স্বপ্নের পথ চলা। খাটটি রাস্তায় উঠতেই তৈরি হয় হইচই। ঈদের বাজারকে ঘিরে এমনিতেই ভিড় ছিল, আর তার উপর এই আজব যান দেখে রাস্তা যেন উৎসব মুখর হয়ে ওঠে। রানীনগর বাজার থেকে ডোমকল পর্যন্ত প্রায় 14 কিলোমিটারের রাস্তা যেন থমকে দাঁড়ায় এই চলন্ত বিছানার জন্য। তবে খুশির মাঝেও আসে কিছু বাধা। যানজটে অতিষ্ঠ হয়ে রানীনগর থানার পুলিশ নবাবকে জানায়, এই খাট নিয়ে রাস্তায় যাওয়া যাবে না, কারণ এতে যানজট আরো বাড়ছে। মধ্যে নবাব শেখের নামে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ তৈরি হয়েছে। তার জেঠতুতো ভাই ও ডোমকল পৌরসভার প্রাক্তন কাউন্সিলর প্রতিনিধি ইলিয়াস কাঞ্চন বলেন, ছোটবেলা থেকেই ও নতুন কিছু করতে চাইতো, সেই উৎসাহ থেকেই এমন খাটের গাড়ি বানিয়েছে। শুনছি ডোমকল মহকুমা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ওর এই উদ্যোগ সফল হোক, এটাই চাই। অনন্যা দাস, দেশ টিভি।